বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজা ঠাকুর ঘরে এসেছে আর হাতে পিঠার থালা। মহারাজ এসে পূজারিনীকে বলে, এই নিন, এটা ভগবানকে দিন। পূজারিনী তখন মুগ্ধ হয়ে মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজও পূজারিনীর দিকে তাকিয়ে থাকে আর দুজনেই হাসে। তখনই মহারাজের বাবা এই দৃশ্য দেখে তিনিও বেশ খুশি হয়ে যান। মহারাজ বলে, কি হলো বলুন তো, এইটা নিন, আমাকে তো এখন বেরোতে হবে। পূজা বলে, হ্যাঁ হ্যাঁ দিন। এই বলে পূজা মহারাজের হাত থেকে থালা নেয়। মহারাজ বলে, বাবা আমি তবে আসছি। এই বলে মহারাজ ঠাকুর ঘর থেকে চলে যায়। তখনই পূজা মহারাজের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এরপর পূজা এসে তার শ্বশুর মশাইকে বলে, বাবা কখনো কখনো ওনাকে দেখলে মনে হয় উত্তাল সমুদ্র, আবার কখনো কখনো মনে হয় শান্ত গভীর সমুদ্র। তখনই মহারাজের বাবা মনে মনে ভাবতে থাকেন, মাত্র দুদিন হলো মেয়েটাই বাড়িতে এসেছে, এত সব প্রতিকূলতার মধ্যেও মেয়েটা মহারাজকে ঠিক চিনেছে। মহারাজের বাবা তখন বলেন, আমার মহারাজ খাঁটি হীরের টুকরো। পূজারিনী তখন হাসে। মহারাজের বাবা বলে, হাসছ কেন? পূজারিনী বলে, ভাবছি খাঁটি হীরের টুকরো মদিরায় আসক্ত হলো কি করে। মহারাজের বাবা তখন বেশ উদাস হয়ে বলেন, ওর মনে অনেক কষ্ট পূজামা, কারণে অকারণে ওকে ঘরে বাহিরে অনেক কিছু সহ্য করতে হয়, আর নিজের মনে সেই কষ্ট যন্ত্রণাকে আড়াল করতেই ও একটু মদ খায়। তবে আমার বিশ্বাস এখন তুমি এসে গেছো, দেখবে ও একদম ঠিক হয়ে যাবে। ও আর মদ খাবে না। তুমি তোমার ভালোবাসার যত্ন দিয়ে ওকে আগলে রাখবে, আমি জানি। এরপরে দেখা যায় ড্রয়িং রুমে সকলেই বসে আছি, মহারাজের বাবা, মিলি, শিব, ঠাম্মি, কিন্তু কারো মুখেই হাসি নেই। সকলের কপালেই কেমন যেন চিন্তার ভাঁজ। পূজারিনী তখন ঠাকুরের প্রসাদ নিয়ে এসে টেবিলের সামনে রাখে আর সকলকে প্রসাদ দেয়। এরপরেই পূজারিনী মনে মনে ভাবতে থাকে, কত কষ্টের সময়ও সকলকে হাসতে দেখেছি, আর এখন আজকের দিনে সকলের মন ভার। পূজারিনী বলে, আমাকে কিছু একটা করতে হবে। এরপরেই পূজারিনী বলে, জানো তো ঠাম্মি, আজ আমার মন খুব ভালো। ঠাম্মি বলেন, এই বাড়িতে তুই আসার পর থেকে এমন কিছু তো ঘটেনি যার কারণে তোর মন ভালো হবে, তাহলে হঠাৎ মন ভালো হওয়ার কারণ কি? পূজা বলে, জানো তো ঠাম্মি, আজ ভোর সকালে উঠে বাবা আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। তখনই সকালে হাসে। ঠাম্মি বলেন, তাই বুঝি? মহারাজের বাবা বলেন, এতে আবার বলার কি আছে? ঠাম্মি বলেন, বাড়ি মেয়েটার ভালো লেগেছে তাই তো বলছি। তখনই মহারাজের বাবা বলেন, আমি তো জানি পূজামা খুব সকালে ওঠে, আমিও তখন উঠেছিলাম। দেখি কি ওর মনে হয় খুব ক্ষুধা লেগেছিল, ও ক্ষুধা মেটানোর জন্য জল খাচ্ছি। ঠাম্মি বলেন, এটা কেমন কথা, তুই খিদে মেটানোর জন্য জল খাচ্ছিলি? কেন রে, খাবার ছিল না নাকি? ঠিক আছে, আজ দুপুরে আমি তোর জন্য সুন্দর করে রান্না করব।